আমরা কারো সাথে যুদ্ধ চাই না, কিন্তু কেউ যুদ্ধ বাধাতে চাইলে তাদের প্রতিহত করব। বাংলাদেশে হাই কমিশনে হামলা মানে বাংলাদেশের উপর হামলা। এরপর এমন কাজ বরদাস্ত করা হবে না। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যারা দেশ ধ্বংসের নীল নকশা করেছিল তারা এখনও ষড়যন্ত্র করছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো মিথ্যাচার করে পরিস্থিতি অস্বাভাবিক করছে। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি, নানা চুক্তির মাধ্যমে দাসত্ব বানিয়ে রেখেছে। এখন তারা যুদ্ধ করতে চাইলে ঐক্যবদ্ধভাবে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে।